नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई चले एसेছি आज एकटी नतून भिडियो निये। आज आमार गंतव्य बांगलार अन्यतम प्राचीन एवं पवित्र तीर्थस्थान हालिशहर। आज এই ভিডিওতে আমি তোমাদের হালি শহরের প্রধান কিছু দার্শনিক স্থান ঘুরে দেখাবো, যেগুলি তোমরা একদিনে কভার করতে পারবে অনায়াসে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল। হালিশহর পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। প্রাচীনকালে এই হালিশহর কুমারহট্ট নামে পরিচিত ছিল। হালিশহর আপনারা সড়ক পথ কিংবা রেলপথ দুভাবেই পৌঁছাতে পারেন। আমি গিয়েছিলাম বাইকে করে, অর্থাৎ সড়ক পথে। রেলপথে হালিশহর পৌঁছাতে চাইলে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে মেন লাইনের ট্রেন ধরুন এবং নেমে পড়ুন হালিশহর রেলওয়ে স্টেশনে। এছাড়াও আপনারা কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে নেমেও হালিশহরে পৌঁছাতে পারেন অতি অনায়াসে। যথারীতি লং বাইক রাইড করে পৌঁছালাম হালিশহর। হালিশহরে আজ আমার ভ্রমণ শুরু হলো কালী সাধক তথা শ্যামা সঙ্গীতের প্রবক্তা শ্রী রামপ্রসাদ সেনের জন্মভিটা থেকে। মেন গেট দিয়ে রামপ্রসাদের ভিটেতে প্রবেশ করে দেখলাম ভিটে চত্বরটি বেশ প্রশস্ত এবং রয়েছে রামপ্রসাদ সেনের নিত্য পূজিতা শ্যামা মায়ের মন্দির। ইংরাজি ১৭১৮ সালে হালিশহরের ঠিক এই স্থানেই আয়ুর্বেদিক চিকিৎসক শ্রী রাম সেনের কোল আলো করে জন্ম নেন সাধক শ্রী রামপ্রসাদ সেন। এখন ভিডিওতে যে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন সেটি হলো রামপ্রসাদ সেনের পবিত্র পঞ্চবটী। এই পঞ্চবটির পঞ্চমুণ্ডাসনে বসে সাধক রামপ্রসাদ মা কালীর দর্শন পেয়েছিলেন। মা কালী কন্যারূপে সাধক রামপ্রসাদকে এই পঞ্চবটির বেড়া বাঁধতেও সাহায্য করেছিলেন। তাই দর্শনার্থীদের কাছে এই পঞ্চবটি অন্যতম একটি পবিত্র স্থান। পঞ্চবটি দর্শন করে এবার আমরা প্রবেশ করলাম কালী মন্দিরের চত্বরে। মন্দিরের ভিতরে মাতৃমূর্তির ভিডিওগ্রাফি করা কিংবা ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়াও এই মন্দিরে কুপনের দ্বারা ভোগেরও ব্যবস্থা আছে। রামপ্রসাদ সেনের ভিটের চত্বরে রয়েছে সুন্দর পাড় বাঁধানো একটি ছোট্ট জলাশয় এবং সেই জলাশয়ে রয়েছে নানান প্রকৃতির রং বেরঙের মাছ এবং কচ্ছপের বাস। রামপ্রসাদ সেনের ভিটে দেখবার পর এবার আমার পরবর্তী গন্তব্য রামপ্রসাদ সেনের স্নানের ঘাট। রামপ্রসাদের স্নান ঘাটটি হালিশহরের গঙ্গার তীরে অবস্থিত। এই গঙ্গা ঘাটেই শ্রী রামপ্রসাদ সেন নিত্য স্নান সেরে পূজায় বসতেন। সাধক রামপ্রসাদ সেন প্রতি বছর কালী পূজাতে নিজের হাতে শ্যামা মায়ের মূর্তি করে পূজা করতেন এবং এই গঙ্গা ঘাটেই সেই মূর্তি বিসর্জন দিতেন। তেমনি একবার কালী পুজোর পরদিন মায়ের পূজা শেষ করে মাতৃমূর্তি নিয়ে এই গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়ার জন্যে ডুব দিয়ে সাধক রামপ্রসাদ আর জল থেকে উঠে আসেননি, অর্থাৎ তার সলিল সমাধি হয়। দেখলাম প্রচুর মানুষ এই গঙ্গা ঘাটে এসে গঙ্গা স্নান করছেন পুণ্যার্জনের আশায়। রামপ্রসাদের স্নানঘাট দেখবার পর আমরা পৌঁছে গেলাম রানী রাসমণি ঘাটে। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণি কিন্তু এই হালিশহরেই জন্মগ্রহণ করেন। এখন যে মন্দিরটি আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন সেটি রানী রাসমণি ঘাটে অবস্থিত দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের আদলে তৈরি নবরত্ন শৈলী বিশিষ্ট একটি কালী মন্দির। মন্দিরের ভিতর মা কালী বিরাজমান এবং মাতৃমূর্তির ফটো তোলা কিংবা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
মন্দিরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে স্রোতপ্রবাহিনী গঙ্গা এবং এই গঙ্গা তীরেই অবস্থিত রানী রাসমণি ঘাট। রানী রাসমণি বাল্যকালে এই ঘাটেই নিত্য গঙ্গা স্নান করতে আসতেন এবং এই গঙ্গাবক্ষে নৌকাবিহার করাকালীন জানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাসের সাথে রানীমার সাক্ষাৎ হয় এবং পরবর্তীকালে তাদের বিবাহ হয়। রানী রাসমণি ঘাট থেকে ফেরার পথে রাস্তায় পড়ল শহীদপল্লী, আর এই শহীদপল্লীকে কিন্তু বর্তমানে আমরা সবাই ফুচকা গ্রাম নামেও চিনে থাকি, যেটি কিন্তু বর্তমানে ইন্টারনেটে ভীষণ পরিমাণে ভাইরাল। এই শহীদপল্লী আসলে বেশ কিছু পরিবার নিয়ে তৈরি ছোট্ট একটি পাড়া, আর এই পাড়াতে বেশিরভাগ লোকেরই জীবিকা ফুচকা তৈরি করা। ফুচকা যে কত রকমের ভ্যারাইটি এবং কত রকমের স্বাদের যে হয়, এই ফুচকা গ্রামে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। রীতিমতো আমিও তাই ট্রাই করলাম 3 থেকে 4 পদের ফুচকা এবং সেগুলি কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তাই হালি শহর ঘুরতে আসলে ফুচকা গ্রামের এই টেস্টি ফুচকাগুলো কিন্তু ট্রাই করা চাই। ফুচকা গ্রাম থেকে এবার আমরা চলে এলাম হালি শহরের বিখ্যাত এক বৈষ্ণব পুণ্যতীর্থে। এখন যে জলাশয়টি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো চৈতন্য ডোবা। এই চৈতন্য ডোবাটি যে স্থানে অবস্থিত, ঠিক এই স্থানেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রী ঈশ্বরপুরী জন্মগ্রহণ করেন এবং এই কারণেই এই চৈতন্য ডোবা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এক অন্যতম পুণ্যক্ষেত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার আসেন তার এই গুরুদেবের জন্মভিটে দর্শন করতে এবং এই স্থান থেকে এক মুঠো মাটি তুলে কপালে তিলক লেপন করেন। মহাপ্রভুর দেখা দেখি মহাপ্রভুর সাথে আসা সমস্ত অনুগামীরাও এই স্থান থেকে মাটি সংগ্রহ শুরু করেন এবং সেখান থেকে তৈরি হয় এক বিশাল গর্তের, আর সেই গর্তই এখন জলে পরিপূর্ণ হয়ে শ্রী চৈতন্য ডোবা নামকরণ হয়েছে। তাই আপনারা যদি হালিশহর ঘুরতে আসেন তো একবার অবশ্যই ঈশ্বরপুরীর জন্মস্থান এই চৈতন্য ডোবা আসতে ভুলবেন না। চৈতন্য ডোবা দেখবার পর আমরা চলে গেলাম হালি শহরের গঙ্গা তীরে অবস্থিত বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে। মন্দিরের পাশ থেকে বয়ে চলেছে মা গঙ্গা। শোনা যায় মা সিদ্ধেশ্বরী মা কালী এখানে খুবই জাগ্রত এবং বিভিন্ন লৌকিক ও অলৌকিক কাহিনী জড়িত আছে এই মন্দিরের সাথে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম অনেকবার এসেছিলেন এই মন্দিরে মা কালীর দর্শন পেতে। দুপুরে মায়ের মন্দিরের দ্বার বন্ধ থাকায় আপনাদেরকে মায়ের মূর্তিটি দেখাতে পারলাম না, যদিও এখানে মায়ের মূর্তির ফটো তোলা কিংবা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মা সিদ্ধেশ্বরী কালীকে এই মন্দিরে সকাল সন্ধ্যা নিত্য পুজো করা হয়। গঙ্গা তীরে শান্ত নিরিবিলি স্থানে মন্দিরটির পরিবেশ কিন্তু এক কথায় বেশ মনোরম। সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির থেকেই আজ আমাদের হালিশহর ভ্রমণ সমাপ্ত হলো। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করে এবার বাড়ির দিকে ফিরবো। হালিশহর ভ্রমণের ভিডিও আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুতরাং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।